ওই থাম থাম, তোরা থাম। জি, অবশ্যই ঐতিহাসিক গণ অভ্যুত্থান। এটা বিশ্বের একমাত্র গণ অভ্যুত্থান যেটা হবার পরে বিশ্বের সব দেশ হচ্ছে কি হয়, অভ্যুত্থানের পরে উন্নতি করে। আর আমাদের ঐতিহাসিক অভ্যুত্থান এই কারণে দেশ তলানিতে পৌঁছাই গেছে। বুঝাইতে পারছি? অবশ্যই ঐতিহাসিক গণ অভ্যুত্থান। 1 2 3 4 হাদির মার পু মার মার মার, ঠিক আছে? টিনের চালে কাউয়া, হাদির মার ড্যাশ ড্যাশ ড্যাশ। শালা শালা, তুমি আসছো কি ঐতিহাসিক গণ অভ্যুত্থানের অনেক প্রশ্নের মীমাংসা বাকি আছে। শালার বাচ্চা, তুই আগে আমাদের প্রশ্ন উত্তর দে। 5ই অগাস্টের পর থেকে 13 মাস 14 মাসের জনগণের জন্য কে করছিস হারামজাদা? বল, তুই আজকে উত্তর দিবি জনগণের জন্য এই 13-14 মাসে তোরা কি করছিস? আছে কোন উত্তর? হ্যাঁ, আছে কোন উত্তর? এই 2টা স্লোগান আবিষ্কার করা ছাড়া তুই কি করছিস? 2টা স্লোগান, 1 2 3 4, তারেক রহমানের ড্যাশ মার, টিনের চালে কাউয়া, তারেক রহমানের ড্যাশ ড্যাশ ড্যাশ। আর কোন আবিষ্কার আছে? দেশের জন্য আর কোন কাজ করছিস? আর কি টক শোতে গিয়ে কি কর, রুমিন ফারানার সাথে টক শো করিস, তাই তো? আর আর জনগণের জন্য 14 মাসে কি করছিস বল? এই যে ঐতিহাসিক গণ অভ্যুত্থানের প্রশ্নের মীমাংসা তুই চাস, আমাদের প্রশ্নের মীমাংসাগুলা কে দিবে? তোর বাপ? তোর বাপ দিবে হারামজাদা? বল, আমাদের প্রশ্নের জবাব কে দিবে? হ্যাঁ, তোরা তো জনগণের জন্য তো অভ্যুত্থান ঘটাইছিস, তাই না? তোদের প্রশ্ন উত্তর জনগণ দিতে বাধ্য না। জনগণের প্রশ্নের উত্তর দিতে তোরা বাধ্য, যে কেন এই অভ্যুত্থান ঘটাইছিলি আর এখন দেশ এরকম তলানিতে কেন। তোরা উত্তর দিবি, জনগণ বাধ্য না তোদের কোনো প্রশ্নের উত্তর দিতে। বুঝাইতে পারছি? আর যদি বলিস তোদের এসব অবৈধ প্রশ্নের উত্তর অবৈধ সরকারের দিতে হবে, সেইটাও প্রয়োজন বোধ মনে করি না। ঠিক আছে? তোরা এসব প্রশ্ন উত্তর পর্ব খেলিস গদি ছাইরা দিয়া। গদিতে থাইকা প্রশ্ন উত্তর পর্ব খেলার সময় না। 14 মাসে তোরা এইসব খেলাই খেলা গেছিস। বিশ্বের অবশ্যই এটা ঐতিহাসিক গণ অভ্যুত্থান। তাকায় দেখ, শ্রীলঙ্কার উদাহরণ দিয়ে নামছিলি না অভ্যুত্থান করতে? শ্রীলঙ্কা দেখ দেশের অবস্থা, দেখ কি করছে। আর তোরা দেখ 14 মাসে কি করছিস শালা শালা। আবার প্রশ্ন বাকি আছে, প্রশ্ন হামদাই হামদাই দিয়া তারপর উত্তর আমরা বাইর করবো জনগণ। বুঝাইতে পারছি? কত বড় বদমাইশ। এখনো নাকি তাদের মীমাংসা বাকি আছে। দেশ শেষ, ধ্বংস, তারপর তাদের আফসোস মেটে না, তারা এখনো মীমাংসা, জনগণের প্রশ্নের মীমাংসা তুই কইরা দিয়ে যাবি, তুই যতক্ষণ তোর শরীরে 1 বিন্দু রক্ত অবশিষ্ট থাকবে। নলে তোর বাপের রক্ত পর্যন্ত জনগণ টাইনা খুইলা ফেলবে সিরিঞ্জ দিয়া। মনে রাখিস। ফাজিলের ফাজিল, কত বড় সাহস, কত বড় দুঃসাহস। দেশটারে মানে একেবারে সাজানো গোছানো একটা দেশ ধ্বংস। তারপরও মানুষ ঠিক আছে, অভ্যুত্থান আচ্ছা খুব ভালো হয়েছে, সরকার পাল্টাইছিস, মহা কিছু কইরা ফেলছিস, তারপর দেশের এই অবস্থা কেন? তারপর দেশ এরকম শেষ হয়ে যাচ্ছে কেন? এত ধর্ষণ, এত হত্যা, এত দখলদারিত্ব, এত কোটি কোটি টাকা চুরি কেন? কেন? তোরা না একেবারে শেখ হাসিনার সরাইছিস, এর থেকে ভালো কিছু হয়ে যাবি। ভালো হইলি না কেন? ভালো হইলি না কেন? তোরা 14 মাসে শেখ হাসিনার মানে আরো 4-5 শেখ হাসিনার রেকর্ড কেন ছাড়াই গেলি? হ্যাঁ, আবার মীমাংসা চাইতে আসো। আরে জনগণ যখন রাস্তায় দাঁড়াবে তাদের প্রত্যেকটা প্রশ্নের মীমাংসার জন্য, তোরা তো মাটি খুইরার নিচে ঢুকা গিয়ে কুল পাবি না তো। সেখান থেকে টাই না আবার বাইর করে আবারও দাঁড়া করানো হবে যে না প্রশ্নের উত্তর দিয়ে যা। মীমাংসা হয় নাই, জনগণের মীমাংসার প্রশ্নের মীমাংসা এখনো বাকি আছে। তোরা যেই কয়টা আসিস, তোরা যেখানে লুকাস, সে পাতালে থাকলে পাতাল থেকে জনগণ আবার হ্যাচড়ায় টাইনা নিয়ে আসবে তাদের প্রশ্নের উত্তরের জন্য। বুঝাইতে পারছি? সেইটার জন্য তৈরি হ, সেইটার জন্য তৈরি হ তুই।